যুক্তরাষ্ট্র আসলে কি তার কৌশল পরিবর্তন করবে কি মনে হয় আপনার কাছে? কি করবে আসলে? হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ সে নিতে পারছে না, ইরানের হাতেই আছে, বোম্বিং করেও কোনো কাজ হচ্ছে না, মানে তারা তো একটা এমওইউ তারা করেছে, কিন্তু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা এমইউ আছে। তো এমইউটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তারপরে এই এমওইউটার ভিত্তিতে 60 দিন আলোচনার মাধ্যমে সাবস্ট্যান্টিভ ইস্যুসগুলো যেগুলো আছে সেগুলো তারা অ্যাড্রেস করবে। এই ছিল আয়োজনটা। তো এখন এমইউর 5 নম্বর ধারা, যেটা হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়ে কিন্তু ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনের কারণেই এখনকার জটিলতা তৈরি হয়েছে। ওখানে বলা আছে ইরান উইল ম্যানেজ, এটাকে অ্যারেঞ্জমেন্টটা করবে। তো কাজে সেটাই তারা ইরান ধরে নিয়েছিল এবং সেটাই তারা চেষ্টা করছিল। এবং ইরান কিন্তু একটা রুট ইরানের সীমান্তের কাছে দিয়ে ওরা একটা চিহ্নিত জায়গা করে দিয়েছিল যে এখান দিয়ে জাহাজ চলাচল করবে। এই এমওইউটা সাইন করার পরে যেটুকু আন্তর্জাতিকভাবে এটা শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল ওমানের পাশ দিয়ে আরেকটা, অর্থাৎ ইরান উত্তরে ওমান দক্ষিণে, ওখান দিয়ে আরেকটা অল্টারনেটিভ রুট তারা করে ইরানের এটাকে অ্যাভয়েড করতে পারে কিনা। ইরান তাতে রাজি না এবং সেই কারণেই জাহাজ গেলেই ওখানে ইরান ওকে মিসাইল মেরে দেয়। সেটা যে কোনো যে কোনো ভেসেল হলেই করে, এবং তার পাল্টা হিসেবে আমেরিকানটাকে বম্ব করে। তো ওরা আমেরিকানরা বম্ব করলে ইরানিরা আবার আমেরিকান বেস বিভিন্ন উপসাগরীয় দেশগুলোতে যেগুলো আছে সেখানে বম্ব করে। তো এখন এই আপনি যেটা বললেন, এটা একটা সম্ভাবনা যে এটা এরকম থামবে আবার চলবে, যুদ্ধ চলতে থাকবে এরকম, কখন থামবে কখনো চলবে। তবে যদি আমরা একটা টেকসই বা একটা শান্তিপূর্ণ অবস্থা চাই ওখানে ফেরত, কারণ এখানে আপনি লক্ষ্য করবেন যুদ্ধটা কিন্তু খালি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এফেক্ট করছে তা নয়, পুরো উপসাগরীয় অঞ্চল কিন্তু বন্দী হয়ে আছে। জি, পুরো উপসাগরীয় অঞ্চল। ডেমোক্রেটরা ক্ষমতায় আসলে কি এই ধরনের অবস্থা কি পরিবর্তন হতে পারে কি? এই মুহূর্তে তাদের ক্ষমতায় আসবার মানে সুযোগ নাই। মিড টার্ম ইলেকশন, এবং এটা অনেকে বলেন, জানি না আমি এটা কতটা সত্যি, যে ইরানের স্ট্র্যাটেজিটা হচ্ছে, মার্কিনীদের কোনো স্ট্র্যাটেজি নাই কিন্তু এই যুদ্ধের ব্যাপারে, এটা মার্কিনীরাই বলে যে ট্রাম্প প্রশাসনের কোনো কৌশল নাই এখানে। উইদাউট এনি স্ট্র্যাটেজি তারা ওখানে গিয়ে আক্রমণ শুরু করেছে এবং সেই কারণেই এখনকার এই জটিলতায় পড়েছে, বেরোতে পারছে না এখান থেকে। ইরানের স্ট্র্যাটেজিটা অনেকে বলছেন যে ইরান চাচ্ছে এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে মিড টার্ম পর্যন্ত নিয়ে যেতে, যাতে করে রিপাবলিকান পার্টি এবং ট্রাম্প প্রশাসন এটা হেরে যায় মিড টার্মে। হেরে যদি যায়, ডেমোক্রেটরা যদি কংগ্রেসের 2 কক্ষই তারা পায়, তাহলে যেটা হবে ট্রাম্প প্রশাসনের তখন জটিলতা তৈরি হবে। আপা যেটা বলছিলেন, তারা টাকা পয়সা বন্ধ করে দিতে পারে, ইনকোয়ারি করতে পারে, অর্থাৎ ট্রাম্প প্রশাসনের জন্য, ট্রাম্পের জন্য একটা বিরাট জটিলতা তারা তৈরি করতে পারে। এটা একটা পলিটিক্যাল কস্ট কিন্তু হতে পারে। এবং আজকের এখন তো মানুষ এটা ভুলে গেছে, অনেক দিন আগে 1980 সালে কিন্তু ইরান তাদের বিপ্লবের পরপরই কার্টারের বিরুদ্ধে কিন্তু এই অস্ত্রটা ব্যবহার করেছিল, এবং যে কারণে রিগান জিতেছিলেন। এই ইরান এমন একটা, ইরানের সাথে তখন সংঘাত তখনই শুরু হয়েছে। তো এখন এইটা ইরানিদের, আমার কাছে মনে হয় এটা একটু বেশি বোধহয় চিন্তা হয়ে যাচ্ছে এই মুহূর্তে। যেটা হচ্ছে যে যদি ইরান এই সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে এমনিতেই তেলের দাম, ইনফ্লেশন এবং অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই বিষয়গুলো কিন্তু ব্যাপকভাবে এফেক্ট করছে, এবং এটা সারা দুনিয়াতেও হবে। কাজে সেই অবস্থাতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পলিটিক্যালি এটাকে কতটা ক্যারি করা সম্ভব, কতদিন তিনি এই বোঝাটা নিয়ে যেতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন আছে। তো শেষ কনক্লুশন কি হতে পারে? সেটা হতে পারে যে যুদ্ধ না করে আবার সেই এমওইউতে ফেরত আসা, এবং সেই ভিত্তিতে আবার আলোচনা, যেটা 60 দিনের প্রস্তাবিত আলোচনা, হয়তো সেটা দীর্ঘায়িত হতে পারে, সে আলোচনায় ফেরত যাওয়া। এর কোনো বিকল্প আর এখন এই মুহূর্তে মনে হয় মার্কিন প্রশাসন। ট্রাম্প কি সেটি করবেন বলে আপনার কাছে মনে হয়? বাধ্য হয়ে করবে ট্রাম্প তো ধরে না, বাধ্য হয়ে করবে, বাধ্য, এবং যেটা মিড টার্ম ইলেকশনে হেরে গেলে বাধ্য হয়ে যাবে। অতদূর যাওয়া লাগবে না, মিড টার্মে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হলেই উনি হয়তো সেই জায়গায় যুদ্ধটা থামিয়ে এমওইউতে ফেরত আসার চিন্তা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করবো। মিড টার্ম ইলেকশনে বোধহয় হারবেই, কারণ আমি যাদের সঙ্গে কথা বলেছি আমেরিকাতে, সবাই বলে আমরা মিড টার্মের জন্য বসে আছি। গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি দেখার জন্য অপেক্ষা করছে আসলে কোন দিকে রাজনীতির গতি প্রকৃতি যায়। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।